রবিবার পার্ক সার্কাসে ধুন্ধুমারে ধৃত মূল অভিযুক্ত উস্কানির অভিযোগে পুলিশের জালে ফরিদুল ইসলাম। কে এই ফরিদুল ইসলাম, কিভাবে পুলিশের জালে? একাধিক প্রশ্ন সামনে আসছে। সান্নিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, কোথা থেকে কিভাবে গ্রেফতারি এবং কিভাবে যুক্ত এই ফরিদুল ইসলাম? দেখো, পার্ক সার্কাসের যে অশান্তির ঘটনা, সেই ঘটনায় আমরা দেখেছিলাম পুলিশকে কঠোর ভূমিকা নিতে, এবং প্রথম দিন থেকেই এই গোটা ঘটনা প্রাথমিকভাবে শান্তিপূর্ণ থাকলেও পরবর্তীতে কেন এইখানে যারা উন্মুক্ত জনতা তারা পুলিশের ওপর চড়াও হলো, কেন গাড়ি ভাঙচুরের মতো পরিস্থিতিতে গোটা ঘটনা পৌঁছলো, সেই ঘটনার তদন্ত পুলিশ শুরু করেছিল। সেক্ষেত্রে কে বা কারা এই গোটা ঘটনায় অশান্তিতে মদত দিচ্ছিল কিংবা যারা সেখানে বিক্ষোভ করছিলেন তাদেরকে উস্কানোর কাজ করছিল, সেই বিষয়ে পুলিশ খোঁজ নিতে শুরু করে। যারা ইতিমধ্যে ধৃত ছিল তাদের থেকেই এই ফরিদুল ইসলামের নাম উঠে আসে, যে ওই এলাকার স্থানীয় বাসিন্দা, এবং তার বিরুদ্ধেই মূলত অভিযোগ ছিল যে স্থানীয় বাসিন্দাদের তাতিয়ে মূলত পুলিশের ওপর চড়াও হওয়ার জন্য সে সেখানে দাঁড়িয়ে তাদেরকে মদত দিচ্ছিল, সেই রকম অভিযোগ তার বিরুদ্ধে ওঠে। তারপরেই তার খোঁজ চালায় পুলিশ। কিছুক্ষণ সময় সে পলাতক ছিল, কিন্তু গতকাল তাকে কলকাতা থেকেই গ্রেফতার করা হয়েছে, তেমনটাই খবর। গতকাল ভোর রাতেই গ্রেফতার করা। এই জায়গা থেকে জানতে চাইবো, আধা সেনা এবং পুলিশের উপর চড়াও হওয়ার ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা বেড়ে কত হলো? দেখো, ইতিমধ্যেই গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46। অর্থাৎ এখনো পর্যন্ত পার্ক সার্কাসের যে ঘটনা, যেখানে আমরা দেখেছিলাম পুলিশের ওপর চড়াও হতে জনতাকে এবং এলো পাথারি পুলিশের ওপর আক্রমণ নেমে আসছে, সেই ঘটনায় ইতিমধ্যেই জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন। এবং আজকে সকালের যদি ফিগার বলি, ইতিমধ্যেই সেই ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46-এ। 46 জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের নতুন গ্রেফতার করা হয়েছে তাদেরকে আজকে আদালতে পেশ করা হবে পুলিশের তরফে। বেশ।